ক্ষমতাচ্যুত স্বৈরাচারী কুচক্রী মহল বিদেশে বসে ছাত্র জনতার অর্জন নস্যাৎ করতে চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি, জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তারা। দলগুলোর নেতারা বলেন, সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে উদ্দেশ্যমূলক প্রচারণা চলছে। জাতির স্বার্থে সহিংসতা রোধে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবেন তারা। কাজী ফরিদের প্রতিবেদন। সমসাময়িক পরিস্থিতি নিয়ে সোমবার বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনায় এই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। সোমবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে। পরে সাংবাদিকদের বিএনপি নেতারা বলেন, ক্ষমতাচ্যুত কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে চাইছে, অধিকার কেড়ে নিতে চাইছে। এই রক্তাক্ত গণবিপ্লবের মধ্য দিয়ে যে ম্যান্ডেট আপনারা পেয়েছেন, সমগ্র জাতি আপনাদের উপরে ভরসা করে তাকিয়ে আছে। আপনারা যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় জনগুরুত্বপূর্ণ এবং ন্যাশনাল ইন্টারেস্ট, সেগুলোতে গুরুত্ব দেন। যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল, তারা আবার বাইরে থেকে, বিদেশ থেকে, এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলেছি, এখানে এই যে তথাকথিত আপনার মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে, সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক। এরপর জামায়াতে ইসলামীর নেতাদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মতবিনিময় শেষে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি ধর্মীয় না রাজনৈতিক তা খুঁজে দেখতে হবে। যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন হবে বলে প্রত্যাশা তার। ওনারা কেবল বসলেন, মাত্র 4টা দিন হলো। আমরা ওনাদেরকে দেখতে চাই যে ওনারা কিভাবে জাতিকে নিয়ে আগাতে চাচ্ছেন, সমস্যাগুলোর আশু সমাধান কিভাবে করেন। এরপরে যৌক্তিক সময়েই এটার সমাধান হবে বলে আমরা আশাবাদী। এখানে কোনো সমস্যা হবে এটা আমরা মনে করি না ইনশাআল্লাহ। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে যান এবি পার্টি ও গণ অধিকার পরিষদের দুই অংশের কেন্দ্রীয় নেতারা। মতবিনিময় শেষে তারা সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের সবকিছু প্রত্যাখ্যান করেছে জনগণ। এই আগস্ট হচ্ছে জাতীয় বিপ্লবের মাস। আমরা আগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই। এটা আমাদের শোকের নয়, এটা আমাদের সুখের এবং শান্তির মাস। কোনো ব্যক্তিকেন্দ্রিক পূজা আমাদের এই রাষ্ট্র যাতে আর না করে। স্বাধীনতার ঘোষণাপত্রের এটা বিপক্ষ, গণপ্রজাতন্ত্র গঠনের এটা বিপক্ষের চরিত্র। এটা একটা বিপ্লবী সরকার, একেবারে ভিন্ন অন্য সব কিছু থেকে নতুন করে দেশটাকে গড়ে তোলার একটা সুযোগ আছে, নতুন একটা সংবিধান লিখে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।